করেছে, জুলাই সনদ স্বাক্ষর করেছে, এটা তো সরকারের এক ধরনের স্তুতি গাওয়াই বা এটা সফলতাই, কিন্তু ক্রিটিসিজমটা তো সহ্য করতে হবে। আমি ধারণা আমি আমার 4টাতে টিক চিহ্ন দিয়েছি আজকে, এটা আশা করেন। কিন্তু আমাদের তো অন্য অন্য আলোচনাগুলো করতে হবে পুরো জিনিসটার মধ্যে, এবং যেটা আলম ভাই বললেন আমি ওনার সাথে একমত যে আপনার মিডিয়ার রোল বা আমাদের রোলটা অবশ্যই পজিটিভ, আজকে আসলে বলেছেন খুঁজে দেখতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আমরা তো পজিটিভ ক্রিটিসিজমই করছি, এবং সাথে সাথে এটা শুধু সমালোচনা করছি না, কি করা যায় সেটাও তো আমরা বলছি। একটু আগে নারীর বিষয়টা যদি আমি বললাম, সেখানে রোলটা কি হবে, যেমন এখন একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করি এবং সাজেশনও দিই যে কি হতে পারে। আপনি যে আধিপত্যবাদটা তুলেন, প্রথমে আমি হাদির যে আন্দোলন, তার যে ত্যাগ, এটাকে আমি খুব বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা আধিপত্যবাদ নিয়ে কথা বলছে তাদেরকে আমি সম্মান জানাই, হাদির আত্মার মাগফিরাত কামনা করি। বাট একই সাথে আসিফ নজরুল স্যার যখন রাষ্ট্রীয় লেভেলে এরকম বক্তব্য দিবেন, ওনাকে আর একটু কেয়ারফুল থাকতে হবে যে আপনি আধিপত্যবাদ নিয়ে যখন ডেমনস্ট্রেশন করছে, আধিপত্যবাদ এক জিনিস, আর হচ্ছে যে মাথা উঁচু করে রাখার সম্পর্ক আর এক জিনিস। এমন ভাবে যেন আমাদের অ্যাপ্রোচটা না হয় অতি বিপ্লবী হয়ে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ সেটার মধ্যে কোনো ক্ষত তৈরি হয়। এবং আমরা জাপান এবং আমেরিকার কথা সবসময় বলি যে একটা দেশ আরেকটা দেশকে আক্রমণ করার পরেও একজনের উন্নয়নের ভাগিদার হয়েছে। আমরা যেটা চাই একটা উইন উইন রিলেশনশিপ, সম্মানের সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, সেটি ভারত অবশ্যই অনেক ক্ষেত্রেই এর আগে করতে দেন, এবং তার ক্রীড়ানক ছিল গত সরকার। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এবং যখনই আওয়ামী লীগ এসে সবচেয়ে ভালো পজিশনে ভারতীয় বাংলাদেশ সম্পর্ক গেছে, কিন্তু যখনই অন্য সরকারগুলো ছিল তখন এই পজিশনটা নষ্ট হয়েছে, এক্সেপ্ট জিয়া রহমানের সময় উনি ফারাক্কার পানি আনতে পেরেছিলেন আমাদের জন্য একটু স্বল্প সময়ের জন্য, এবং খালেদা জিয়ার সময় জানি যে উনি বারবার পত্র লিখেছেন, ইউনাইটেড নেশনে কথা বলেছেন। সেই জিনিসগুলো মিসিং হয়, যে কারণে একটা সেবা দাসে পরিণত হওয়ার কারণে সম্পর্কটা একটা নতজানু সম্পর্ক হয়। কিন্তু যেখানে রেখাটা টানতে হবে যে আমরা যেন, এই কথাটা যখন উনি বললেন যে সম্ভবত ক্রিকেটের উদাহরণটাকে উনি বোঝাতে চেয়েছেন কিনা আমি জানি না, বাট এক্ষেত্রেও পুরোপুরি রেসপেক্ট রেখেই বলবো যে এই ধরনের অবশ্যই এই সিদ্ধান্তটা আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। এটা ঠিক হয়নি মোস্তাফিজকে একটা দল, একটা উগ্রবাদী সংগঠনকে অভিযোগের কারণে একটা প্লেয়ারকে বাদ দিবে কোনো প্রক্রিয়া ছাড়া, এবং বোর্ডও জানতো না, এটা শুধু আইপিএল কর্তৃপক্ষের। এই সিদ্ধান্তটা আমি সঠিক এবং এটাকে আমি সাপোর্ট করি। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনও সাপোর্ট করি, আমি নিজেই এসব প্রোগ্রামে যাই, গেছি, যাব। কিন্তু যে জায়গায় রেখা টানতে হবে যেন অতিরিক্ত আধিপত্যবাদ বিরোধী হয়ে স্বাভাবিক যে আন্তর্জাতিক সম্পর্ক, সম্পর্কের বলয়, আঞ্চলিক সম্পর্ক, সেটার মধ্যে কোনো ক্ষত তৈরি না করি। মনে রাখতে হবে পৃথিবীর সবগুলো দেশে এখন ইন্টারডিপেন্ডেন্স থিওরির মধ্যে আমরা আছি, কেউ ইন্ডিপেন্ডেন্ট থিওরির মধ্যে আমরা নাই, এবং নেইবারের ক্ষেত্রে সেটা আরো গুরুত্বপূর্ণ। জি, একটু ওই বিষয়ে আসি। যেহেতু আবু আলম সৈয়দ খান বলছেন তিনি ভিকটিম হিসেবে কথা বলছেন না, নিশ্চয়ই তিনি বিশ্লেষক হিসেবে কথা বলছিলেন, কিন্তু আরো কিছু মানুষের বিরুদ্ধেও আমরা মামলা হতে দেখলাম। তারেক রহমানের সাথে বৈঠকের পরে ব্যবসায়ীদের বিরুদ্ধে, মানে তারা আবার আগে সরকারের দোষর ছিল এই হিসেবে 25 জনের নাম উল্লেখ করে 200 জনকে অজ্ঞাতনামা করে মামলা করা হলো, এবং সামনে সাংস্কৃতিক কর্মীদের বিরুদ্ধেও মামলা করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এবং এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেখলাম। এর আগে আমরা দেখি মানে আসামি ছাড়াতে তারা গেছেন, এখন আবার আসামি করতে গেছেন। মানে ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের একজনকে, সেই হবিগঞ্জের মাহাদির কথা বলছি, যে তারা আসামি ছাড়াতে গিয়ে অনেক হুমকি ধামকি দিয়ে আসলেন। মানে এই যে মামলা করা হচ্ছে এখন এসে, এটাকে আপনি আসলে কিভাবে দেখছেন ডক্টর মামুন?